হ্যাঁ এভরিওয়ান, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা ঠিকই দেখেছেন, এই মুহূর্তে প্রচুর অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। ফ্রিজের কি কারণ রয়েছে, আপনাদের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া থেকে কিভাবে রক্ষা পাবেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেসেজ এখানে আমি ওপেন করে নিয়েছি। এখানে জরুরি একটি নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশে কি লেখা রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। যে জরুরি নোটিশ, বিষয় রেস্ট্রিকশন। তো সতর্কবার্তা করা হয়েছে ফিনো প্রত্যেকটা গ্রাহকদের এবং মার্চেন্টদের। তো এখানে কি বলা হয়েছে, সমস্ত গ্রাহক এবং মার্চেন্টদের জানানো যাচ্ছে যে সম্পত্তি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে বাইরের রাজ্যে বা অপরিচিত ব্যক্তিদের নিকট থেকে ইউপিআই মারফত টাকা গ্রহণ করার কারণে একাধিক সাইবার ক্রাইম মামলা শুরু হয়েছে। বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে বিভিন্ন অনলাইন গেমিং বেটিং অ্যাপসের মাধ্যমে টাকা গ্রহণ করার কারণে অনেকের অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে এবং তাদের অ্যাকাউন্টে ডেবিট রেস্ট্রিকশন করা হয়েছে। তো এই যে রেস্ট্রিকশন রয়েছে, এই রেস্ট্রিকশন থেকে আপনি কীভাবে বাঁচবেন, এখানে 4টে পয়েন্ট এখানে করা হয়েছে। পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব। কোনো অচেনা ব্যক্তি থেকে ইউপিআই পেমেন্ট করা যাবে না, অর্থাৎ কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে ইউপিআই মানে টাকা নেওয়া দেওয়া কিছুই করা যাবে না ইউপিআইয়ের মাধ্যমে। এবং রাজ্যের বাইরে সন্দেহজনক উৎস থেকে টাকা এলে সতর্ক থাকুন। দেখবেন অনেকে কি হয় যে বলে, দাদা আপনাকে আমি 10,000 টাকা মেরে দিচ্ছি, 50 টাকা আপনি এক্সট্রা নিন, আমাকে টাকাটা দিন, ক্যাশ দিয়ে দেন। তো সেই সমস্ত কোনো অপরিচিত ব্যক্তি এরকম যদি আপনাদের বলে, অবশ্যই এই সমস্ত লেনদেন আপনি করবেন না। এবং 3 নাম্বার যেটা রয়েছে, গেমিং এবং বেটিং লটারি কোনো টাকা গ্রহণ করবেন না। দেখবেন মার্কেটে বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলো যেমন জুয়া টাইপের অ্যাপস, এই সমস্ত অ্যাপসে আপনি টাকা আপনার অ্যাকাউন্টে নেবেন না এবং কোনো টাকা অ্যাডও করবে না। দেখবেন বিভিন্ন গেম খেলতে গেলে ব্যালেন্স অ্যাড করতে হয়। সেই অ্যাপটা যদি ফ্রড অ্যাপ্লিকেশন হয়, সেই ক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে ইউপিআইয়ের মাধ্যমে বা ফোনপের মাধ্যমে টাকা অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হতে পারে। তো এই সমস্ত যদি কাজ আপনি না করেন, আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হবে না। যদি বাইচান্স আপনার ফিনোর অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ফিনোর যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে কল করবেন। কল করার পর সেখানে আপনাদের সমস্ত হেল্প আপনাদের করা হবে এবং আপনাদের অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা আনফ্রিজ করা হবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।